আজ বেশ কিছুটা সময় আমি নিজের মতন করে কাটালাম। আমাদের এখানে হালকা শীত পড়েছে। কিন্তু হ্যাঁ, তোমাদের সেখানের মতন এতটাও শীত নেই। তো আমি এই ভিডিওটা বানিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি। কারণ কি জানো? এই ভিডিওটা আমি এত দারুণ করে বানিয়েছিলাম, মিউজিক এড করেছিলাম। কিন্তু আমি এটা ভুলে গেছিলাম মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসবে। তার জন্য আমি আ এই ভিডিওকে আবার এডিটে বসাই, আবার আমি ভয়েস ওভার দিই। আর বলছি না, আমার কাম কিন্তু ডবল বেড়ে গেছে। তো আমার নিজের কাজের জন্য আমি লেগে পড়েছি। সকালবেলা উঠে গেছি। আজ পৌষ সংক্রান্তির ১৪ তারিখ। তার মানে জানোই বিহু, বিহু ভাব হালকা, হালকা। ঠিক আছে? যেহেতু আমি যেখানে থাকি সেখানে বিহুর কোনো কিন্তু কারবারই নেই। আর আমি আমার ছেলেকে স্কুলে পাঠাইনি। জানো কেন? আমিও একটু ব্যাপারটাকে সেলিব্রেট করেছি। অল্প একটু পিঠে বানিয়ে খেয়েছি। আমি আমার ছেলে একটু এনজয় করেছি। ঠিক আছে? মন্দির-ফন্দির গিয়েছি। তারপর দিয়ে একটু ঘরে ভালো-মন্দ বানিয়ে-টানিয়ে খেয়েছি। যেহেতু আমার হাসব্যান্ড ডিউটিতে গেছে, তো আমার হাসব্যান্ডকে আমি এই ব্যাপারটাতে অনেক মিস করি। কারণ কি সেও মিস করে আম মানে এসব ফেস্টিভ্যালে সে বাড়িতে থাকতে পারে না। ডিউটি টোরের জন্য বাইরে থাকতে হয়। তো সেমনটাই আমাদের জিন্দেগি চলছে। এমন করে, করে কিন্তু ১১ টা বছর আমি এখানে কাটিয়ে দিয়েছি। এবার খুব মনে হয় কি আমি প্রত্যেকটা মোমেন্টে আসামের মেয়ে তো প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমি যেন আমার ফ্যামিলির সাথেই থাকি। বাট আমি জানি না সিরিয়াসলি কবে এই জিনিসটা হবে আমার সাথে। তো আমার কথা বলতে, বলতে কিন্তু দেখো আমি রেহানের জন্য নাস্তা-টাস্তা বানিয়ে নিয়েছি। আর আমার দুধওয়ালাও এসে পড়বে এখন দুধ নেওয়ার জন্য। আমি দুধ নিতে যাবো এখন। আমার বলতে, বলতে দুধওয়ালাও চলে এসছে। আ একটা মেয়ে লোকের জীবন কি না? বিয়ের পরে একটা মেয়ে লোক কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যায়। বাচ্চা হওয়ার পরে তো আরো চেঞ্জ হয়ে যায়। আমি সবসময় ভাবতাম আগে ছোটবেলাকে মাদের লাইফটা খুবটাই ভালো। কিন্তু যখন নিজের উপরে এসছে তখন আমি বুঝে গেছি সিরিয়াসলি জীবনটা অতটাও সহজ না যতটা আমি ভাবতাম। তো আমার এই যে কথা বলতে, বলতে বাড়ির কাজও করে নিচ্ছি। আর দেখতে, দেখতে কিন্তু আ কেমন করে বিহু এসে পড়েছে। খুব মিস করি জানো? বিহু হলো পিঠে পায়েসের দিন। ফ্যামিলিদের সাথে বসে পিঠে পায়েস বানানো, মা কাকিমাদের সাথে পিঠে পায়েস বসে বানানো, খাওয়া। এই ব্যাপারটা আমি খুব মিস করি। আর প্রত্যেকটা মোমেন্টে আমার মাকেও অনেক মিস করি। আগে মা বলতো যে, "এটাই সময় তুই খা, তোকে বানিয়ে দিচ্ছি।" কিন্তু পিঠে পায়েস, মিষ্টি জাতীয় জিনিস আমি কিছুই খেতে পছন্দ করতাম না। আর এখন আমি আমার ছেলেকেও সেটাই বলি "এ চাইল্ডহুডটা যদি তোমার একবার চলে যায় তাহলে তুমি কিন্তু ঘুরে কখনোই পাবে না। তো তুমি যা তোমার মা বলবে তুমি সেটাই শুনবে।" ঠিক আছে? আর এই যে আমার ছেলের বায়না, বাড়িতে থাকলেই আমার ছেলে এতটা বায়না করে খাওয়া-দাওয়া নিয়ে, আমি সত্যি একদম মানে আমার খুবটা রাগ হয়। ও আমাকে মানে কোনো হোটেলের কারিগর ভাবে। ঠিক আছে? তার মানে ওর খাবার ফরমাইশ, "মাম্মি বাটার চিকেন বানিয়ে দাও, মাম্মি চিলি চিকেন বানিয়ে দাও, মাম্মি যে এইটা, মাম্মি ওইটা" সেটা আমার একেবারে মাথা খারাপ করে দেয় আমার ছেলে। তো আমাকে বলছে কি, "মাম্মি আজকে যখন বাড়িতে আছি আমার জন্য বাটার চিকেন বানিয়ে দাও।" কিন্তু সিরিয়াসলি বাটার চিকেন ব্যাপারটা এসব কিন্তু আমার হোটেলে খেতেই পছন্দ লাগে, ভালো লাগে। তো আমি এখন কি করব? আর ছেলে বায়না করেছে তো উপায় নেই। বানাতে তো হবে। তো ছেলের জন্য কয়েক পিস চিকেনের আমি বাটার চিকেন বানিয়ে নিজের জন্য কিন্তু পাতি আলুর ঝোল একদম বানিয়ে অল্প একটু ফ্রাইড রাইসের সাথে আমি আ খেয়েছি। ঠিক আছে? আর দেখো ওয়েদারটা কিন্তু খুব দারুণ। হালকা ওয়েদার মানে রোদ, হালকা হাওয়া মারছে। হা বিশ হা মানে একদম মিষ্টি, মিষ্টি সুন্দর একটা ভাব। ঠিক আছে? সংক্রান্তি বলে কথা। আমি তো ভেবেছিলাম ফাটিয়ে বৃষ্টি, ফাটিয়ে মেঘলা ওয়েদার মানে একদম সেমনটা হবে। কিন্তু সেমনটা কিন্তু অ্যাকচুয়ালি না। দারুণ একদম ক্লাউডি ওয়েদার ও না, একদম সুন্দর প্লেজেন্ট ওয়েদার। আর আমার কুত্তাগুলোকে আমি খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে ওরা? আমার বডিগার্ড এই যে বলতে, বলতে দেখো আমার গেটের সামনে একটা বসেও রয়েছে। এতটা মায়া ধরে রয়েছে না ওরা মানে বলার মতন না। মানে ওদেরকে যদি আমি না দিই কিছু নিজের মনটাও ভালো লাগে না জানো? আ তবে আমি কি বলবো আর ওর মতন এরকম আরো ৩-৪ টা আছে যে আমার বাড়ি ছাড়ে না। কিন্তু পার্টিকুলারলি এই কুত্তাটা আমার গেটের সামনের থেকে একেবারেই সরবে না। ওকে আমি সকালে, দুপুরে, রাত্রে, বিকালে একদম চারো টাইম আমার ওকে বিস্কিট দিতে হয়। আর আমার হাসব্যান্ড কিন্তু বলেই রেখেছে ওদেরকে কিন্তু বিস্কিট দেওয়ার টাইমে তুমি একদম কঞ্জুসামি করবে না, দিবে। ঠিক আছে? আর আমার হাসব্যান্ডের জন্য ওরা কিন্তু একেবারে পাগল। কথা বলতে, বলতে আমি স্নান করে চলে এসেছি। পুজো-টুজো করে চান-টান করে একেবারে কিন্তু আমি পুরো রেডি। আমি এখন আমার লাঞ্চ করব। আর একটা ছোট প্লেটে আমি নিবো। কারণ কি রেহান তো রুটি খাবে। তো তার জন্য আমি ভেবেছি আমি নিজের লাঞ্চটা আগে সেরে নিই। তারপরে দিয়ে আমি রেহানকে রুটি বানিয়ে
ওকেও দিয়ে দিব, ওটা ও খাবে, আমি আমারটা খাবো। তো আমি আলু দিয়ে ঝোল, মাংস, মুরগির মাংস আর কিন্তু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি। এখন ঝটপট করে কিন্তু আমি আমার লাঞ্চটা ছেড়ে নিই, তারপরে আমার ছেলেকে বানিয়ে দিব, ও খাবে। তারপরে দেখো কথা বলতে বলতে আমি মানে এতটা মগ্ন হয়ে গেছি তোমাদের সাথে। আমার খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, জানো, কিন্তু সময় কুলিয়ে উঠতে পারি না বেশিক্ষণ বসে কথা বলতে বলতে। কিন্তু দেখো বিকাল হয়ে গেছে আর আমি ঘুম দিয়ে একটা উঠে কিন্তু আমার খুবই মনে করছিল কি আদা দিয়ে এলাচ দিয়ে একটা ভালো মতন করে চা বানিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমার চা খাবার পার্টনার নেই। তো আমি কি করেছি, রেহানকে বলেছিলাম, বলছি বেটা চল তোকে আজকে আমি দুধের চা বানিয়ে খাওয়াবো। তো আমার ছেলে বলে মাম্মা চা, তুমি তো আমার জিভ কেটে ফেলবে। আমি বলছি না, আজকে আমি তোমার জিভ কাটবো না, আজকে আমি তোমাকে নিজে দিব খেতে, খাও। কিন্তু কারণ কি লাইফের মধ্যে সব কিছু খেতে হয়, ঠিক আছে? তো আমি আমার ছেলেকে 1 কাপ চা দিয়ে দিয়েছি, মানে হাফ। আর আমি 1 কাপ চা নিয়ে একদম গেটের সামনে ছুটে চলে গেছি। সে ঠান্ডা হালকা হাওয়াটা গায়ে লাগছিল, আর চায়ের একটা চুস্কি, আর তো পুরো জমে ক্ষীর। এই ব্যাপারটা, এই দুধের চায়ের ব্যাপারটা কিন্তু আমি সবসময় আমার বাড়িকে মিস করি। কাকিমাদের সাথে, ভাই বোনদের সাথে বসে চা খাওয়া, চায়ের সাথে সিঙ্গারা, চার সাথে তার মানে সিঙ্গারা বিস্কিট। এই ব্যাপারটা কিন্তু খুবই দারুণ লাগে। কারণ কি আমি মানে সে ওদের সাথে বসে চায়ের আড্ডা দিতে, সিঙ্গারা চপ খেতে খুবটাই মিস করি, খুবটাই মিস করি। আর সে ব্যাপারটা কিন্তু অসাধারণ একটা ফিলিং। আমি আমাদের বাড়িতে চা খেতে খেতে কিন্তু একদম 9টা বেজে যায়, কিন্তু খুব ভালো লাগে, জানো। কবে যে আসবে সেদিনগুলো ভগবান জানে। আর এর তো কথা বলতে বলতে রাতের খাবারের সাথে আমি চলে এসেছি। আর জানো কি, আমার রাতের খাবারে আজকে আমি কি বানিয়েছিলাম, আমার ছেলের একদম ফেভারিট একটা ডিশ, ছোলে আর রুটি। সে বলছিল মাম্মি আমাকে পুরি বানিয়ে দাও, কিন্তু আমি বলেছি না, পুরি বানিয়ে দিব না, গ্যাস হয়ে যাবে রাতের টাইম, তুমি রুটি খাও। আমি তোমাকে দেখো একদম পেঁয়াজ কুচি করে, টমেটো সস দিয়ে, ধনেপাতা ছিটিয়ে, চাট মশলা ছিটিয়ে কিন্তু ওকে আমি ওর খাবারটা দিয়ে দিয়েছি। আর আমি ভিডিওটা বেশি বড় করবো না, তবে চলো গিয়ে রেহানকে খাওয়াটা দিই আর ওকে বলি কে কেমন হয়েছে। আমার ছেলের এটা কিন্তু প্রিয় খাবার, ওর কিন্তু বেঙ্গলি খাবার থেকেও খুব প্রিয় খাবার কিন্তু নন বেঙ্গলি খাওয়া। ও এখানে যদি ও একটু দই পেয়ে যেত না, তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে যেত, জানো। আর আমি ওকে জিজ্ঞেস করছি, বলো বেটা কেমন হয়েছে খেতে, খেয়ে বলছে মাম্মা অসাধারণ হয়েছে। আর ছেলে যদি এমন বলে দেয় তাহলে মায়ের তো মন একদম ক্ষীর মানে জমে, ঠিক না? তো ভিডিওটা আমি এখানে আর বড় করছি না। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কিন্তু। তাহলে আসছি, বাই।